শ্রীবাস কাঁদছে আজকে বিরহে। এই শ্রীবাস হলো সেই শ্রীবাস বাবা, মহাপ্রভু কীর্তন গাইছেন যার বাড়িতে। কীর্তন চলাকালীন তার ছেলের মৃত্যু হলো। কোন সাধারণ লোক হলে কি করত? আগে এসে ধমক দিয়ে কীর্তনটা বন্ধ করতো না? আয় বাবা কীর্তন বন্ধ কর। ভগবানের নামে লোকের মঙ্গল হয়, আর ভগবানের নাম গাইছিস, আমার ছেলে মারা যাচ্ছে বাড়িতে, বন্ধ কর এই কীর্তন। সাধারণ লোক হলে এটা করতো কি না? কিন্তু শ্রীবাস তো সাধারণ লোক নয়, শ্রীবাস তো ভক্ত চূড়ামণি। তাই শ্রীবাসের বাড়িতে যখন মহাপ্রভু কীর্তন গাইছেন, সেই সময় তার ছেলের মৃত্যু ঘটেছে। আর ছেলের যদি মৃত্যু মায়ের সামনে হয়, সেই মা সহ্য করতে পারে? তাই শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী পাগলের মতো কেঁদে উঠলেন ছেলের জন্য। অমনি শ্রীবাস এসে একটা কাপড়ের পুটলি করে স্ত্রীর মুখের মধ্যে গুজে দিল। যে ছেলে মারা গেছে বলে দুঃখ পাচ্ছ ভালো কথা, কিন্তু এমন কান্না কেঁদো না যে মহাপ্রভুর কানে পৌঁছায়, কারণ মহাপ্রভুর কানে এই কান্নার আওয়াজ গেলে মহাপ্রভু কীর্তন বন্ধ করে দেবেন। এতখানি ভালোবাসা কীর্তনের প্রতি। কিন্তু চাপা তো আর থাকলো না, মহাপ্রভু ঠিক বুঝতে পেরেছেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস, তোমার বাড়িতে কীর্তন গাইলে যে আমার খুব আনন্দ হয়, কিন্তু আজকে কেন আনন্দ হচ্ছে না? কিছু একটা ঘটেছে, চলো তো ঘরে গিয়ে দেখে। অন্দর মহলে দেখে শ্রীবাসের স্ত্রী মৃত ছেলে কোলে নিয়ে পাগলের মতো কাঁদছে, মুখে আওয়াজ করছে না, দুই চোখ দিয়ে অবিরল অশ্রু বইছে। আর শ্রীবাসের স্ত্রী গৌরাঙ্গ মহাপ্রভুকেও ছেলের মতনই ভালোবাসত। গৌর সুন্দর বলছেন, মা কি হয়েছে? মা বলে, কি হয়েছে দেখতে পাচ্ছ না নিমাই? তুমি যেমন সচী মায়ের ছেলে, তেমনি আমার ছেলে চোখের সামনে পরলোক গমন করলো। তাই নাকি? হ্যাঁ বাবা নিমাই, সবাই তোমাকে ভগবান বলে। কই দেখি আমার ছেলেকে একবার বাঁচিয়ে দাও দেখি। গৌর সুন্দর বললেন, মা, তোমার ছেলে যদি বেঁচে ওঠে, তার কথা শুনলে কিন্তু তোমার কষ্ট হবে। হোক কষ্ট হোক, আমার ছেলের মুখের কথা আমি আবার শুনবো। একবার মা বলে ডাকুক, বাঁচিয়ে দাও তুমি। তখন গৌর সুন্দরের অলৌকিক ক্ষমতা বলে, তিনি ওই মৃত ছেলের বুকে হাত বুলাতে বুলাতে বললেন, ভাই, তোমার মা আমাকে ছেলের মতোই ভালোবাসে, তাই আমি তোমাকে ভাই বলেই ডাকছি। একবার ওঠো তো ভাই, উঠে একটু কথা বলো না। মহাপ্রভুর কৃপায় সেই মৃত ছেলে ধীরে ধীরে উঠে বসলো। কথাটা মায়ের দিকে তাকিয়ে না বলে মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু, আপনি আমায় ডাকলেন কেন? তোমার মা কষ্ট পাচ্ছেন তাই তোমাকে ডাকলাম। কোন মা কষ্ট পাচ্ছে? যেই বলেছে কোন মা কষ্ট পাচ্ছে, অমনি শ্রীবাসের স্ত্রীর মনটা যেন কেমন গম্ভীর হয়ে গেল। যেমন ছেলে বলে কি, কোন মা কষ্ট পাচ্ছে, মানে কি? এমন কেন বলছো ভাই? তখন ওই মৃত ছেলে হাত জোড় করে বলছে, গৌর হরি, আমার তো বহুবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মেই আমি একজন করে মা পেয়েছি, কাজেই আমার এই জন্মের মা শ্রীবাসের স্ত্রী, তিনি আমার এই জন্মের মা, তেমনি আমার সমস্ত জন্মের মাকে মনে পড়ছে, তাই আমি জিজ্ঞেস করলাম কোন মা কষ্ট পাচ্ছে। এই কথা শুনে তখন শ্রীবাসের স্ত্রী বলল, আমার ছেলে কি বলছে? বাবা, আমি তোর মা। তখন এবার মায়ের দিকে তাকিয়ে বলছে, মা, তুমি কেঁদো না মা, তুমি আমার এই জন্মের মা, আমার আগেও তো বহুবার জন্ম হয়েছে, প্রত্যেক জন্মেই আমি একজন করে মা পেয়েছি, এবার আমার মৃত্যু হয়েছে, বলো আমি কতজন মাকে মনে রাখবো? অন্যান্য জন্মের মায়েরাও মা, এই জন্মের তুমি মা, তুমিও আমার মা। আমার কর্মফল শেষ হয়েছে, তাই আমি দেহত্যাগ করেছি, মা এবার আমায় বিদায় দাও। যখন এই কথা বললেন অমনি শ্রীবাসের স্ত্রী তখন চোখের জলে ভেসে ছেলেকে বিদায় দিচ্ছে। ওরে খোকা, আমি আগে বুঝতে পারিনি রে, তুই যে অন্যান্য জন্মেও বহুবার মা পেয়েছিস, আমি তোর একা মা নই। আয় বাবা,
তুই যে আনন্দ লোকে বিলীন হয়ে গেছিলিস আবার সেই আনন্দ লোকেই বিলীন হয়ে যা। এইরকম অলৌকিক ঘটনা ঘটেছে শ্রীবাসের বাড়িতে। তাহলে এবার আপনারাই বলুন, শ্রীবাস কতখানি কৃষ্ণ ভক্ত যে কীর্তন চলাকালীন তার ছেলে মারা গেল তবুও মহাপ্রভুর কীর্তন বন্ধ করতে দেয়নি। আর সেই শ্রীবাসের চোখের সামনে নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেল, সে কাঁদবে না? তাই পদকর্তা বলছেন, কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, আর বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্তকে মহাপ্রভু একবার বকা দিয়েছিলেন। মায়েরা, একটা মজার কথা বলছি, মহাপ্রভু চট করে কাউকে বকা দিতেন না, বাসুদেব দত্তকে বকা দিয়েছিলেন। কেন বকা দিয়েছিলেন না, বাসুদেব দত্তের একটা অভ্যাস ছিল ধার দেনা করে উৎসব করা। মনে করুন আপনি যে টাকা উপার্জন করছেন সেই টাকার একটা অংশ জমিয়ে আপনি যদি উৎসব করেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি ধার করে উৎসব করে দিলেন আর সেই ধার শোধ করতে আপনার একেবারে মাথার ঘাম পায়ে পড়ছে, লোকের কাছে কথা শুনতে হচ্ছে, এই জিনিসটা কিন্তু মহাপ্রভুর অভিপ্রেত নয়। মহাপ্রভু বলতেন যে সন্ন্যাসী মানুষ যদি পয়সা জমায় তাহলে সে অন্যায় করছে, আর সংসারী লোক যদি পয়সা না জমায় তাহলেও সে অন্যায় করছে। চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটি কথা আমাদের কানে এসে পৌঁছায় না, সেই জন্য আমরা জানতে পারি না। এই কথাটা শুনে রাখুন, চৈতন্যদেব বলতেন যে সন্ন্যাসী লোক যদি জমায়, পয়সা জমায়, তাহলে সে অন্যায় করছে, আর সংসারী লোক যদি পয়সা না জমায় তাহলে সে অন্যায় করছে। কারণ এই সংসারী লোকের ধর্ম হচ্ছে পয়সা জমানো, আর তুমি সংসারী লোক, তুমি পয়সা না জমিয়ে তুমি এইভাবে ধার দেনা করে উৎসব করছো, লোককে খাওয়াচ্ছ, লোকে তো আশীর্বাদ করবেই, কিন্তু তোমার তো সংসারটা গোল্লাই যাচ্ছে, এই জিনিসটা তুমি একদম ঠিক করছো না। তাই মহাপ্রভু বাসুদেব দত্তকে এই কারণে ধমক দিয়েছিলেন। কিন্তু তার এমন স্বভাব ছিল, ধমক দিলেও ভক্তকে ভালোবেসে তিনি বুকে টেনে নিতেন। একদিন বাসুদেব দত্তকে বলেছিল, বাসুদেব আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করতে চাই, বলো তোমার মনে কি ইচ্ছা, আমি এখনই পূর্ণ করতে চাই। তখন বাসুদেব দত্ত কেঁদে বলেছিল, হে গৌর হরি, আমার মনের ইচ্ছা আমি তোমায় বলতে পারি, কিন্তু সেটা যেন তুমি পূর্ণ করো। হ্যাঁ করবো করবো, বলো তোমার কি মনের ইচ্ছা। হে গৌর হরি, আমার একটাই মনের ইচ্ছা, এই পৃথিবীতে যত মানুষ আছে সকলের পাপ তুমি আমায় দিয়ে দাও, আর আমি সকলের পাপ নিয়ে নরকে যাব। কিন্তু যত মানুষ আছে তারা পাপ শূন্য হৃদয়ে, তারা যেন হরি বল বলে নাচে, নিষ্পাপ মনে সকলে হরি নাম করুক, আর সকলের পাপ নিয়ে আমি যেন নরকে যাই। আমি আনন্দে নরকে যাব, আমি নরকে গিয়ে নাচবো, আমি নরকে গিয়ে নাচবো, সবাই হরি হরি বলবে, আমি নরকে গিয়ে নাচবো, হরি হরি বলবে, ওই পাপ শূন্য হৃদয় নিয়ে সবাই হরি হরি, পাপ শূন্য হৃদয় নিয়ে সবাই হরি হরি বলবে, পাপ শূন্য হৃদয় নিয়ে সবাই হরি হরি বলবে, সবাই হরি হরি বলবে, শূন্য হৃদয় নিয়ে আমি নরকে নাচবো। এত বড় মন কারোর হবে বাবা? বলছে পৃথিবীর সমস্ত লোকের পাপ আমায় দিয়ে দাও, কোটি কোটি বছর আমাকে নরকে আগুনের তাপ দিক, লোহা দিয়ে খোঁচা দিক, আমাকে অঙ্গ কেটে নুনের ছিটে দিয়ে দিক, যেমন কষ্ট দেবে দিক, কোটি কোটি বছর
আমি কষ্ট পাবো, কিন্তু পাপ শূন্য হৃদয়ে সবাই যেন হরিনাম করে। এই হচ্ছে বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর, বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। এতক্ষণ আমি অনেক গৌর পার্ষদের নাম করলাম, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, বাসুদেব দত্ত, বক্রেশ্বর, কিন্তু যারা কাঁদছেন সবার চোখ খোলা আছে। এবার একজন কাঁদছেন, তিনি কিন্তু চোখ দুটো বন্ধ করে কাঁদছেন। যখনই তিনি কানে শুনেছেন নিমাই সন্ন্যাসী হয়েছে, ওই যে চোখ বন্ধ করেছেন আর চোখ খুলছেন না। তিনি কে জানেন? মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও জিনিস প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। মুসলমান পরিবারে জন্ম নিয়েও তার কৃষ্ণ নামে এত রুচি, এত ভালোবাসা যে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর। তিনি যখনই শুনলেন যে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, অমনি তিনি চোখ বন্ধ করে কাঁদছেন। কাঁদিছেন হরিদাস, দুই আখি মুদিয়া, কাঁদিছেন হরিদাস দুই আখি মুদিয়া। হরিদাস, তোমাকে মহাপ্রভু খুব ভালোবাসতেন। জগাই মাথায় উদ্ধারের সময় তোমাকে সঙ্গে নিয়ে গেছিলেন, চাঁদ কাজী উদ্ধারের সময় তোমাকে সঙ্গে নিয়ে গেছিলেন, সব সময় তোমাকে সঙ্গে রাখতেন মহাপ্রভু। তুমি চোখ বন্ধ করে কাঁদছো কেন হরিদাস? হরিদাস বলছে, চোখ খুলে আমি গৌর দেখতে পাবো কি? গৌর যদি দেখতে না পাই তো চোখ দিয়ে আমি কি দেখবো? আমি আখি তো আর মেলবো না গো, আমি আখি তো আর মেলবো না গো, আমি আখি মেলে কিবা হেরবো, আখি তো আর মেলবো না গো, আমি আখি মেলে কিবা হেরবো, আখি তো আর মেলবো না গো, আমি আখি মেলে কিবা হেরবো এই গৌর শূন্য নদীয়াতে। আখি মেলে কিবা শূন্য নদীয়াতে, আখি মেলে কিবা হেরবো গৌর শূন্য নদীয়াতে, আখি মেলে আর মেলবো না গো। কাঁদিছে না হরিদাস, দুবাহু আখি মুদিয়া। আর একজন কাঁদছে, কিন্তু তার কাঁদা উচিত নয়। হুমায়রা, গৌরাঙ্গ মহাপ্রভুর দলের মধ্যে এমন একজন আছেন, তিনিও কাঁদছেন, কিন্তু তার কাঁদাটা উচিত নয়। কেন উচিত নয়? কিছু মনে করবেন না, একটা উদাহরণ দিচ্ছি। একজন মাতাল যদি দেখে যে পাড়ায় আর একটা মাতাল হয়েছে, তার আনন্দ হবে না দুঃখ হবে? ভদ্রলোক যদি দেখে যে পাড়ায় একটা মাতাল হয়েছে, ভদ্রলোকে খারাপ লাগবে। আমাদের ভদ্রলোকের পাড়া ছিল, কোথা থেকে একটা মাতাল গজিয়ে গেল, তার খারাপ লাগবে। কিন্তু মাতাল যদি দেখে যে পাড়ায় আর একটা মাতাল হয়েছে, বাবা মনের আনন্দে সে হাত তুলে জয় মা কালী বলে লাফাবে। কারণ কোনোদিন যদি এমন হয় যে আমার কাছে পয়সা নেই, তো ওর থেকে পয়সা নিয়ে অন্তত একটা দিন কাটিয়ে দেওয়া যাবে। মাতাল মাতালের দুঃখ বুঝবে। তাহলে মাতাল যদি দেখে আর একটা মাতাল হয়েছে, তার যেমন মনে খুব খুশি হয়, ঠিক তেমনি কোনো সন্ন্যাসী যদি দেখে আরেকজন সন্ন্যাসী হয়েছে, তারও খুব আনন্দ। কারণ দুটো সন্ন্যাসীর লক্ষ্য একই থাকে, লক্ষ্যটা হচ্ছে জগতের কল্যাণ। কোন মানুষ যদি সন্ন্যাসী হয় বাবা, লোকের বাড়িতে ভিক্ষে করে করে জীবন কাটানোর জন্য সন্ন্যাসী হয় না।
এটা যদি কেউ করে থাকে সে অন্যায় করছে। সন্ন্যাসীর লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ। মানুষ জপ তপ করতে পারবে না, সেই জন্য মানুষের হয়ে সন্ন্যাসী করে। কঠিন কঠিন তপস্যা সাধারণ মানুষ পারবে না, সাধারণ মানুষের হয়ে সন্ন্যাসী করে। তাই সন্ন্যাসীর কাজ হচ্ছে জগতের কল্যাণ। কল্যাণের জন্য সে গৃহত্যাগ করেছে, আত্মীয় স্বজন ত্যাগ করেছে, বাবা মা ত্যাগ করেছে, মানুষের কল্যাণের জন্য। তাই জন্য কোন সন্ন্যাসী যদি দেখে যে আরেকজন সন্ন্যাসী হয়েছে, তার খুব আনন্দ হয়, সে নাচতে থাকে যে জনগণের কল্যাণের জন্য আমি যেমন ঘর ছেড়েছি, তেমনি আমার আরেকটা ভাই আছে যে জনগণের কল্যাণের কথা ভেবে গৃহত্যাগ করেছে। তাই নিত্যানন্দ তো নিজে সন্ন্যাসী। তিনি যখন দেখলেন গৌরাঙ্গ সন্ন্যাসী হয়েছে, তাহলে তার দুঃখ করা উচিত না আনন্দ করা উচিত? নিত্যানন্দ তো গৃহত্যাগ করে এসেছেন মানুষের কল্যাণের জন্য। সকলকে তিনি গোলকে পাঠাবেন বলে গৃহত্যাগ করেছেন। তা গৌরাঙ্গ মহাপ্রভুর তো উদ্দেশ্য তাই, যে সকলকে আমি গোলকে পাঠাতে চাই, ওই জন্য আমি গৃহত্যাগ করেছি। তাহলে দুজনের উদ্দেশ্য যদি এক হয়, গৌরাঙ্গের সন্ন্যাসে নিতাই কেন কাঁদবে? আসলে প্রভু নিত্যানন্দ কাঁদছেন নিজের জন্যও নয়, নিমাইয়ের জন্যও নয়, ওই নিমাইয়ের মা শচী দেবীর মুখের দিকে তাকিয়ে। সন্ন্যাসী মানুষ জনগণের কল্যাণের জন্য গৃহত্যাগ করেন ঠিকই, কিন্তু তার হৃদয় বলে একটা জায়গা থাকে। ওই সন্ন্যাসী নিতাই গৌরাঙ্গের মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে যে আমার মা পদ্মাবতীও তাহলে এইভাবে কেঁদেছিল আমি যখন ঘর ছেড়ে বাইরে এসেছি। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর মা শচী দেবী যখন কাঁদছেন, তার মুখের দিকে তাকিয়ে আর নিতাই থাকতে পারলেন না, নিজের মায়ের মনের কথা করে চিন্তা করে নিতাই চাঁদ কেঁদে উঠলেন। ওই জন্য দেখুন পদকর্তা কি সুন্দর লিখেছেন, কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। শচীর মুখ নিরখিয়া মানে শচী মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের মায়ের মনের কথা, নিজের মায়ের কথা চিন্তা করে নিতাই কেঁদে উঠলেন। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। আমার শচী রানী হবে পাগলিনী, আমার শচী রানী পাগলিনী। ওই হারায়ে গৌর গুণমণি, আমার শচী রানী হবে পাগলিনী। হারায় গৌর গুণমণি, মায় আমার যেন মনি হারা ফণি। হারায়ে গৌর গুণমণি, যেন মনি হারা ফণি। হারায় গৌর গুণমণি, যেন মনি হারা ফণি। হলো শচী রানী পাগলিনী। তাই কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। এইবার আমি বলবো তার কথা যিনি এই গানটি রচনা করেছেন। হে ভক্তগণ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বর্ণনা যে পদকর্তা রচনা করেছেন, তিনি মহাপ্রভুর প্রিয় গায়ক, তার নাম বাসুদেব ঘোষ। তিনি আজকে দুঃখ করে বলছেন যে আমার পরম সৌভাগ্য যে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গান শিখেছি জানো, আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সন্ন্যাসী হয়ে গেল, কে আমাকে কীর্তন শেখাবে ভাই? আর অত মধুর কীর্তন জানেই বা কে? তার কণ্ঠের কীর্তনে যে পাথর গলে যায়, আমার নিমাইয়ের কণ্ঠের কীর্তনে যে পাথর গলে যায়। বড় সুখময় কীর্তন প্রভু আমার করিত দিয়ায়। আজ সমরে সে সব বাসুর ইয়া ফাটি যা।
বলো বলো এখন কীর্তন কে করিবে বলো বলো এখন কীর্তন কে করি এই সোনার নদী আরো ঘরে ঘরে এখন কীর্তন কে করি এই সোনার নদী আরো ঘরে ঘরে তেমন করে পাষাণ গলানো সুরে সোনার নদী আরো ঘরে ঘরে পাষাণ গলানো সুরে সোনার নদী আরো ঘরে ঘরে বলিয়া চন্ডালে কোলে সুখময় কীর্তন করিত নদিয়ায় আজ সমরি সেসব বাসুর হিয়া ফাটি যায় সমরি সেসব বাসুর হিয়া ফাটি ফাটি যায় সমরি সে ফাটি যায় ফাটি যায় সমরি সে সব যাই রে সমরি সে সব বাসুর হিয়া ফাটি যায় 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 রে হিয়া ফাটি যায় সমরি সে বন্দে নন্দ ব্রজ স্ত্রীণা পাদরে নম বিষ্ণু यासा हरि वन्दे नन्द व्रजस्थिनां पादरेणुमभीष्ट यासां हरे कथोदिगित पुनति भुवनत्रयम् हर हरि नयन भोरी हरि नयन भोरी गोपी वल्लभ राधा मदन
কি, রাধা রানী কি, ছয় গোস্বামী কি, নিজ নিজ গুরু মহারাজ কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন। রাধারানীর বিরহ দশা বর্ণনা হবে। বিরহের অজস্র পদ পদাবলী আছে বাবা। একটু আগে আপনারা শুনলেন চৈতন্য মহাপ্রভুর শ্লোকে রাধারানী বলছেন, আমার চোখের ধারা যেন বর্ষার ধারা কেউ হার মানায়। এবং সত্যিই বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্যে এত ভান্ডার। একটা দুর্লভ গান দিয়ে আজকে একটু শুরু করব মনে করছি, বিরহের গান, কিন্তু কত দুর্লভ গান দেখুন। আমার আর কিছু ভালো লাগে না, ভালো লাগে না, না না গো কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। দেখুন যে বর্ণনা আমি দেব বসন্তকালীন বর্ণনা দিয়ে শুরু। এক একটা ঋতুর মহিমা থাকে। সরস্বতী পুজো হয়ে গেলেই বসন্তের শুভারম্ভ ধরা হয়। ওই জন্য সরস্বতী পুজোর দিনটাকে কি বলে? পঞ্চমী। কি পঞ্চমী? শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী। বসন্তকালের শুভারম্ভই হচ্ছে ওই বসন্ত পঞ্চমী থেকে, সরস্বতী পুজোর দিন থেকে। তাই এই পদটা আমি যখন গাইব দেখবেন বসন্তকালের সব বর্ণনা, অথচ রাধারানীর বিরহের কথা। আর আমার কিছু ভালো লাগে না। বসন্তের প্রথম বৈশিষ্ট্য কি জানেন? বসন্তকালের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা আমরা এখন পাই না। আমাদের দুর্ভাগ্য, সেটা আমরা এখন পাই না। সেটা হচ্ছে মলয় পবন। মলয় পবন মানে কি? দক্ষিণ ভারতে একটা বিরাট বড় জঙ্গল আছে, একটা পর্বতের উপর। পর্বতটার নাম মলয় পর্বত, আর সেখানে শুধুই চন্দন গাছ আর চন্দন গাছ। চন্দন গাছের বিরাট জঙ্গল দক্ষিণ ভারতে। বেশ কয়েক বছর আগে আপনারা খবরের কাগজে সেই চন্দন দস্যুর কথা পড়েছেন না? তার নাম ছিল বিরাটমান। চন্দন দস্যুর কাহিনী শুনেছেন তো? সেই চন্দন দক্ষিণ ভারতে, মানে শত শত কিলোমিটার ধরে জঙ্গল শুধু চন্দনের। আর সেই চন্দনের বাতাস যখন দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে, সেটা দক্ষিণা বাতাস আমরা বলি। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে দক্ষিণের বাতাস। সেই বাতাসের মধ্যে ওই দক্ষিণ ভারতের চন্দনের গন্ধ মেশা থাকতো, সেই জন্য তার নাম মলয় পবন। কিন্তু এখনকার দিনে কলকারখানা এত বেড়ে গেছে যে চারিদিকে ওই দূষিত গ্যাসের জন্য ওই চন্দনের গন্ধ আর আমাদের নাকে এসে পৌঁছায় না। কিন্তু প্রাচীনকালে যখন কলকারখানা ছিল না, সেই যুগে পাওয়া যেত। তাই রাধারানী বলছেন, অতি শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা। মলয় পবন ধীরে ধীরে বইছে, কিন্তু হরি বইমুখী আমারই অঙ্গ। কৃষ্ণ সেবা করতে পারলো না বলে আমার হরি বিমুখ আমার এই অঙ্গ। মদনানলে দহনা, মদন অনলে দগ্ধীভূত হচ্ছে, পুড়ে যেন ছাই হয়ে যাচ্ছে আমার অঙ্গ। আর কিছু ভালো লাগে না। বড় লোফা, ভালো লাগে না রে ওতে শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা অতি শীতল মলয়া
দহনা শীতল মলয়ানিল মলয় পবন বহে মন্দ মন্দ মলয় পবন বহে মন্দ মন্দ সখী কোথায় আমার প্রাণ গোবিন্দ সখী কোথায় আমার প্রাণ গোবিন্দ মলয় পবন বহে মন্দ মন্দ অতি শীতল মলয়ানিল মন্দ মন্দ মোহনা ওগো হরি বই মুখী আমারি অঙ্গ হরি বই মুখী কি বলবো সখী হরি বই মুখী 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 জ্বলে গেল রে হরি বই মুখী জ্বলে গেল রে পাপ অঙ্গ আমার 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 হরি বই মুখী অঙ্গ 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 আমার জ্বলে গেল রে হরি বই মুখী আমারি মদনালে দহনা মদনা